নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং জানেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা ধনু রাশির ভিডিও। ধনু ফেব্রুয়ারি কী রেজাল্ট পাবেন বা কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। রেগুলারলি বলি আপনাদের চ্যানেল সত্যি আপনাদের চ্যানেল। আপনারা না দেখলে কার ভিডিও, কিসের ভিডিও, কী ভিডিও কিছু নেই, তো সাথে থাকতে হবে এইভাবেই। আর আমিও প্রত্যেক দিন আপডেটগুলো নিয়ে আসার চেষ্টা করি। আর ডেসক্রিপশানটা দেখতে পারেন, হোয়াটসঅ্যাপ বা ফোন নাম্বার রয়েছে। তো চলুন আলোচনা শুরু করি। কি হবে, কি হতে পারে, কিভাবে চলা যেতে পারে সেটা আলোচনা করা যাক। আপনি ধনুর মানুষ বা আপনি ধনুর জাতক জাতিকা, দেখুন ধনু রাশির ক্ষেত্রে ঝামেলা কিছু লেগে থাকবে, কম বেশি কিছু ঝামেলা বা ঝঞ্ঝাট লেগে থাকছে। এবং যেহেতু ষষ্ঠপতি রাশিতে বসে রয়েছে, তাই অহেতুক কিছু ক্ষেত্রে কিছু টেনশন, কিছু নার্ভাসনেস, কিছু ভয়ভীতি আপনার বা আপনাদের মনের মধ্যে থেকে যাচ্ছে। এটা এক নম্বর কথা, প্রথম কথা। আর একটা কথা বলে নিই শুধু, যে অবশ্যই বড় সিদ্ধান্ত কোনো জায়গায় কারোর সাথে আলোচনা করবেন, কারণ এটা ধরেই এটা এগোবেন না। এটা জাস্ট ধনুরাশি ধরে বলা। তো বেসিক যেটা কথা, যে শরীর কিন্তু অনেকটা ভালো হচ্ছে এই মাস। আপনার স্বাস্থ্য অনেকটা বেটার রেজাল্ট দেবে, অনেকটা ভালো ফল দেবে। অসুস্থ রয়েছেন, ইভেন শুধু আমি নয়, আমার ফ্যামিলি, আমার বাবা, আমার মা, আমার পার্টনার অসুস্থ, সব মিলিয়ে বেটার রেজাল্ট দেবেন। মেডিকেল এক্সপেন্সেস কমতে চলেছে ডাক্তারি খাতে। হ্যাঁ, এবার টুকটাক জ্বর হলো, একদিন দুদিন সর্দি হলো, এগুলো বাদ দিন, কিন্তু যে অ্যাকচুয়ালি যেটা রোগ, যেটা অসুস্থতা, সেটা কিন্তু বেটার রেজাল্ট দিচ্ছে বা সেটা কিন্তু পজিটিভ রেজাল্ট দিচ্ছে। আপনি কী রাশি? ধনুরাশি হলে তো পজিটিভ পয়েন্ট, ক্যাশ ফ্লো বাড়তে চলেছে। ক্যাশের যে ফ্লো বা প্রবাহ, এটা কিন্তু বাড়বে। পাওনা টাকা আদায় হতে পারে, কোনো জায়গা থেকে কিছু পাওয়ার ব্যাপার থাকলে আসতে চলেছে। কোনো ইনভেস্টমেন্টের ব্যাপার, আমি ইনভেস্ট করতে চাইছি, কোনো ইনভেস্টমেন্টের ব্যাপার স্যাপার রয়েছে, এটাও বেটার রেজাল্ট দিচ্ছে ধনুর জাতক বা জাতিকাদের জন্য। তো বন্ধুরা, আপনি ধনুর মানুষ হলে, ধনুর জাতক জাতিকা হলে ফাইন্যান্সিয়াল দিক কিন্তু স্টেবল। আর একটা কথা, যে বোনগুলোর প্রেগনেন্সি পিরিয়ড চলছে তারা বেটার রেজাল্ট পাবেন। এ মাসের ডেলিভারির ডেট হলে কোনো অসুবিধা নেই, কিন্তু কিছুভাবে আপনারা একটু অনিয়ম করে, ধরুন ডাক্তারবাবু যে বলেছেন আপনারা সেগুলো শুনছেন না, এই করে শরীর একটু ভোগাতে পারে, যাদের ধরুন 4 মাস 6 মাস এই ব্যাপারগুলো। কিন্তু যাদের এ মাসে ডেলিভারির ডেট, তারা কিন্তু বেটার রেজাল্ট পাচ্ছেন, অসুবিধা নেই, সুস্থভাবে আপনি মা বা বাবা আপনারা হতে পারছেন। তো যেটা ঘটনা, যে ইনভেস্টমেন্টে যাওয়া, ইভেন কিছু লাক্সারিয়াস গুডসের পেছনে ইনভেস্ট, বাড়ি, গাড়ি, ফ্ল্যাট, বাড়ির কাজে হাত দেওয়া, একটু রং চং করা, একটু প্লাস্টার করানো, এই যে ব্যাপারগুলো, এগুলোও কিন্তু আমার মনে হয় আপনাকে পজিটিভ রেজাল্ট বা বেটার রেজাল্টই দেবে। তো প্লাস পয়েন্ট দেখুন, আসছি চাকরির জায়গায়, তার আগে বলি ভ্যালু কিন্তু ক্রিয়েট হবে, ফেস ভ্যালু, ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হবে, ডেফিনেট হবে, এবং ভাগ্য সাপোর্ট করছে। তো ভাগ্য যেহেতু সাপোর্ট করছে, কিছু ক্ষেত্রে মানসিক দারিদ্রতা আসছে, মানসিকভাবে দারিদ্রতা, আমার কিছু নেই, আমি কিছু পারি না, আমার রাশি খুব খারাপ, এইসব দারিদ্রতা আসছে, কিন্তু অ্যাকচুয়ালি ভাগ্য পুরো মাত্রায় সাপোর্ট করছে। আর ধনু কোনো মতে খারাপ রাশি হতে পারে না, কারণ ধনির ভাগ্য রবি, শ্রেষ্ঠ গ্রহ রবি, তার ভাগ্য, সে সেকেন্ড হাউসে বসে রয়েছে। ধনস্থানে ভাগ্য বসে থাকা ধনবৃদ্ধির কারক বলা হয়। চাকরি ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে, চাকরির জায়গায় যখন আমি দেখছি, বা চাকরি ক্ষেত্রের জায়গায় যখন আমি দেখছি, এক্ষেত্রে কেতুর একটা প্রভাব থেকে যাচ্ছে, কিছু ঝঞ্ঝাট নিয়ে চলতে হচ্ছে, কিছু ঝামেলা বা কিছু অশান্তি বা কিছু প্রবলেম একটু নিয়ে চলতে হচ্ছে, কিন্তু এইটুকু বাদ দিয়ে অনেক শত্রু সাইড হয়ে যাবে। আপনি দেখতে থাকুন, অনেক ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি, এবং দেখুন একদিনে তো ভালো হয় না, এবং ওই ইনস্ট্যান্ট কিছু ভালো হয় না। এটা লটারি নয় যে টিকিট কাটলাম কালকে 1 কোটি, এটা লটারি নয়। তো একটা প্রসেস কিন্তু ভালো হচ্ছে, স্পেশালি চাকরি চেঞ্জ, উন্নতি, পদোন্নতি, ভ্যালুয়েবল প্রজেক্ট, গুরুত্বপূর্ণ প্রজেক্টের পার্ট আপনাকে রেজাল্ট দিয়ে যাবে, আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা। হ্যাঁ, কিছু প্রতিবন্ধকতা থাকবে, কিছু ক্ষেত্রে বাড়তি হেডেক থাকবে, প্রচুর প্রেসার থাকবে, এগুলো থাকবে, টার্গেট থাকবে অনেকটা। কিন্তু বন্ধুরা, যখন টার্গেট হিউজ, সেটা অ্যাচিভ করতে সমস্যা হবে এবং সেক্ষেত্রে প্রচুর খাটনি বাড়বে।
অনেকটা খাটনি খাটতে হবে বা অনেকটা প্রেশার নিতে হবে, এটা ব্যাপার। চাকরি চেঞ্জ এবং বলি কন্ট্যাক্টস বিল্ড, কিছু লোককে দিয়ে আপনার কাজ হবে, কিছু মানুষের সাপোর্ট প্রয়োজন পড়বে। তো বন্ধুরা সেইভাবে চলুন। আপনি যখন ধনুর মানুষ, তো ফোর্থের রাহু, 4th হাউসের যখন রাহু বসে রয়েছে, আপনি একটুখানি দেখে নিন, একটু বুদ্ধি লাগান, কর্মক্ষেত্রে অনেকটা বেটার রেজাল্ট পাবেন। এবং সব ক্ষেত্রে প্ল্যান ডিসক্লোজ করার দরকার নেই। জন্মস্থান থেকে দূরে যাওয়ার জন্য ভালো সময়, জন্মস্থানে ফেরা কিন্তু চাপের, এটা বুঝবেন। আমি ব্যাঙ্গালোরে চাকরি করি, আমি কলকাতায় শিফট করতে চাইছি, এটা প্রবলেমের। দেখুন, বিজনেসের জন্য মোটামুটি আমি আশা করতে পারি প্রায় 70 থেকে 75% পর্যন্ত বিজনেস ভালো হওয়ার কথা। হিউজ হবে না, ফ্লোটা খুব ভালো হচ্ছে, রেগুলারিটি মেনটেন হচ্ছে। ধরুন আমার বিজনেস, আমি একদিনে 20,000 টাকার মাল বেচছি, 4 দিন বেচতে পারছি না, লাভ নেই তো তাতে। 5 দিন বেচতে পারলাম না, আবার 6 নম্বরের দিন 30,000 বিক্রি হলো। হয়তো মাসে এইরকম 20-30,000, 7 দিন বিক্রি হলো, বাদ বাকি দিন একটা লোক নেই। ওর থেকে এটা ভালো নয়, পার ডে 5,000 টাকার বিক্রি, এই ফ্লোটা ভালো হচ্ছে, রেগুলার কাস্টমারের সংখ্যা বাড়বে। এবং আপনি এটা খেয়াল করুন যে কিছু লোক নিয়মিতভাবে আসছে, তারা যাতে আসে সেটা খেয়াল রাখুন, বেটার রেজাল্ট পাবেন। বিজনেস কিন্তু ভালো, বিজনেসের জায়গা ভালো। এবং 5th বৃহস্পতি, যতটা পারবেন বিচক্ষণতা দেখান, যতটা পারবেন ঠান্ডা হন। এবং আরও বেশি একজন, সেই দেখবেন কিছু মানুষ থাকে না যাদেরকে দেখলে ভালো লাগে, যাদের সঙ্গে কথা বলতে ভালো লাগে, সেই ধরনের মানুষ হওয়ার ব্যবস্থা করুন, বিজনেস তবে বেটার হবে। নতুন ফ্র্যাঞ্চাইজি, নতুন প্রোডাক্ট হতে পারে, তবে একটা ব্যাপার যে ধার দেনা বাড়া আর কিছু ক্ষেত্রে পার্টনারশিপ বিজনেসে ভোগান্তি তৈরি হচ্ছে বা হওয়ার একটা চান্সেস রয়েছে, এটা লক্ষ্য রাখবেন। আপনি যখন ধনুর মানুষ, দাম্পত্য জীবন কিন্তু ভালোর দিকে যাবে। দুটো দিকই, মানসিক এবং শারীরিক দুটো দিকই কিন্তু ভালোর দিকে যাচ্ছে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের মধ্যে। তো স্বামী স্ত্রী সম্পর্ক, বিয়ের যোগাযোগ, বিয়ের কথাবার্তা, ইভেন দীর্ঘদিন ধরে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি কোনো প্রবলেম চলছিল, অশান্তি চলছিল, সেটাও স্কোয়ার অফ হতে চলেছে, মিটতে চলেছে। এই জায়গাটা ভালো। প্রেমের জন্য অত্যন্ত ভালো সময় ধনুর প্রেমের জন্য। ভাঙা প্রেম জুড়তে পারে, হ্যাঁ ঝগড়া থাকে, স্বামী স্ত্রীর সম্পর্কেও ঝগড়া থাকে, না থাকাটা অস্বাভাবিক। প্রেমে ঝগড়া থাকে, না থাকাটা খারাপ। এক্সপেকটেশান বা প্রত্যাশা যেখানে থাকবে সেখানেই অশান্তি থাকবে, এটা বুঝুন। তা অনেকে বলেন না রেগুলার ঝগড়া হয়, ভালো, কোনো অসুবিধা নেই, আমি ফিল করি অন্তত। কিন্তু প্রেম, দাম্পত্য জীবন বোথ সাইডে পজিটিভ রেজাল্ট আসছে, বিশ্বাস থাকছে। হ্যাঁ, কিছু জনের ক্ষেত্রে খারাপ চলছে, তাদেরটা কোনো দিন ভালো হয় না, কোনো দিন। তাদেরটা গ্রহ নক্ষত্রের ওপর নয়, তাদেরটা অন্য কিছুর ওপর থাকে। তো যাই হোক, সেটা পরের কথা। কিন্তু দাম্পত্য জীবন ভালো হচ্ছে, কিন্তু জ্ঞাতি রেগুলার বেসিসে ভোগাচ্ছে। বাবা মার সাপোর্ট ঠিকঠাক, ভাই বোন, রিলেটিভস, রক্ত সম্পর্কিত লোকজন, জায়গা জমি সংক্রান্ত প্রবলেম আপনাকে ভোগাবে। প্রপার্টি রিলেটেড প্রবলেম, ইভেন কিছু ক্ষেত্রে যদি এটা কোর্ট কাছারি পর্যন্ত যায়, আপনাকে সাবধানে চলতে হবে। কিছু লোক থাকবে যাদের লেভেল আপনার লেভেলের সাথে ম্যাচ খায় না, তারা চাইবে আপনি এখানে, তারা এখানে, তারা চাইবে আপনাকে এখানে নিয়ে আসতে। এই ব্যাপারটা বুঝবেন, এটা বুঝে চলবেন, স্পেশালি জ্ঞাতির লোকজনদের থেকে খেয়াল রাখুন। বন্ধুত্বের সাপোর্ট রয়েছে, বন্ধুবান্ধবীদের সাপোর্ট থাকছে, এবার যে যার মতো ব্যস্ত, অসুবিধা নেই। সন্তান সুখ কিন্তু একটু প্রবলেমের, সন্তান অবাধ্য থাকা, কথা না শোনা বা দূরত্ব থাকা, এই জায়গাটা একটু। ধরুন আপনার ছেলের বয়স 20 বছর, অতিরিক্ত বদমাইশি করছে, মেয়ের বয়স 25 বছর, কথা শুনছে না, এই ব্যাপারগুলো একটু চলতে পারে। আসবো সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, যেটা এডুকেশানের পার্ট, পড়াশোনার পার্ট। যদি পড়াশোনার জায়গাটায় দেখি, মনোসংযোগ ঠিক করুন। 4th রাহু, মনোসংযোগে ব্যাঘাত, মেজর প্রবলেম এটা। 5th বৃহস্পতি, নবমপতি মকরে বসে মাস শুরু করছে। তা সামগ্রিকভাবে প্রাইমারি লেভেল, উঁচু লেভেল, বোথ সাইডে সাকসেস রয়েছে। আমি প্রাইমারি লেভেল, আপনি মাস্টার্স, আপনি পিএইচডি, আপনি কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি হচ্ছেন, আপনি রিসার্চ করছেন, বিদেশে গিয়ে পড়ছেন, প্রত্যেকটা জায়গায় সাকসেস দেখাচ্ছে বা সফলতার জায়গা আনছে বা দেখাচ্ছে। তো পড়াশোনায় সাফল্য,
প্র্যাকটিস বাড়াতে বলবো। 4th হাউসে রাহু প্র্যাকটিস করায় না, পরীক্ষার হলে তো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের জায়গা তৈরি করতে হবে, প্র্যাকটিস বাড়াতে হবে। এটাই কোনো না কোনোভাবে ঘাটতি তৈরি হয়ে যাচ্ছে। এইটা ধনুরাশির ক্ষেত্রে প্রবলেম। ধরুন আমি সব জানি কিন্তু পরীক্ষায় লিখে আসতে পারলাম না, তাহলে লাভ কী হলো? ও জ্ঞানের তো দাম নেই। বলা উচিত নয় এটা, বাট ফ্যাক্ট তো এটা, বোঝেন তো যে এখন তো সাকসেসটা মাপা হয় কি কত পার্সেন্ট মার্কস, তো সেই জায়গাটায় ঘাটতি না এসে যায়। আমি আশা করছি আপনার পড়াশোনা ভালো হবে, এইটুকু একটু খেয়াল রাখুন। টিচার, পেরেন্টস সাপোর্ট করবেন, তো প্যারেন্টসদের ক্ষেত্রে আরও দেখতে হচ্ছে। তো জ্ঞাতি থেকে সাবধান, দাম্পত্য ভালো করুন, দাম্পত্য জীবন ভালোর দিকে যাচ্ছে, প্রেম ভালোর দিকে যাচ্ছে, সন্তানের জায়গাটা একটু খেয়াল রাখুন। তো এটাই মোটামুটি ফেব্রুয়ারি মাসের ওভারঅল জিস্ট। আর আপনারা অনেকে বলেন লটারির কথা অ্যাড করতে, আমি এখনও পর্যন্ত করিনি আর ভবিষ্যতেও করার ইচ্ছা নেই, কারণ বোঝেনি আমি ফাটকা, আমি নিজে কোনো দিন যেটা কাটেনি সেটা করে বলবো, এটা ঘটনা। আর বলতে যদি আমি পারতাম আমি আগে কাটতাম, আমি রামকৃষ্ণদেব নই, তো এটা বুঝুন। তো এটা ঘটনা, রামকৃষ্ণদেব বা বামদেব বা স্বামীজি আমি নই, তো আগে আমি কাটতাম, তাই না? তো এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।